এটা আপনাদের কাছে আমরা আশা করব। আমরা চাই না পুলিশ আমাদের ভাই, সেনাবাহিনী আমাদের ভাই, যে 4.5 কেজি লাইসেন্স নিয়ে থাকে ওই ভাইও আমার ভাই। ঐক্যবদ্ধভাবে যত মেহনতি জনতা আছি সবাই ঐক্যবদ্ধভাবে ওদের পাশে দাঁড়ায়। এই যে শিক্ষক যদি দাঁড়িয়েছে, আমরা যারা আপনাদের ময়লা পরিষ্কার করে তাদের পাশে যে দাঁড়ান, তাদের দাবিটা দেখার তোজা করে করেন। এবার সচিব মহোদয়রা আগে যে কিছুদিন আগে আমাদের সমমন্ত্রণাদের সুযোগ ছিল, ওনাকে বলেছিলাম, উনি চলে গেছেন, উনি আবার ক্যাম্পেইন থেকে প্রধান হয়েছেন, সচিব থেকে রিটায়ার করেছেন, কিন্তু ওনার চাকরিটা হয়েছে। ওনাকে অনুরোধ করছিলাম, ভাই আপনি তো আমার দেশি মানুষ, কাজে একটু চেষ্টা করেন। উপদেষ্টা ছাত্র বলছিলাম আপনি যা চেষ্টা করেন, আর ওই প্রত্যেকটাদেরকে টাকা ওরা একটা প্রোগ্রাম দেয়, টাকা দেবেন সরকার, হাসপাতাল কি দরকার, কন্ট্রাক্টর কি দরকার, ঠিকাদার কি দরকার, এই ঠিকাদারি প্রচার চালু করে আপনারা আমাদের সমস্যার সমাধান করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সাথে ধন্যবাদ আপনাদের সহসভাপতি মমতা আদেকার। আমরা ওনার বক্তব্য শেষ করেই সুশৃঙ্খলভাবে রাস্তার উপর আমরা যেভাবে এসেছিলাম, আমরা সারিবদ্ধভাবে মিছিল করে আমরা বক্তব্য করে যাব। অবস্থান পরিষ্কার, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলমান থাকে। ধন্যবাদ জানাই আমার প্রান্তীয় সহকর্মী ভাইদেরকে, অতিথিবর্গকে। ভাই এখানে কথা একেবারে ক্লিয়ার, আমরা গত 30 তারিখ থেকে এই পর্যন্ত সরকারকে বহুভাবে বিভিন্নভাবে আমাদের এই আন্দোলন, শক্তিক আন্দোলনে তাদেরকে বুঝাতে সক্ষম হতে পারি নাই। সরকার চাচ্ছে যে তোমরা একটা বিশৃঙ্খলা করো না কেন। আমি মনে করি সরকার আউটসোর্সিং, টেলিবেটিং এবং প্রকল্পের সহকর্মীদের ওনাদের সহকর্মিতা দেখেছে। আমি আপনাদের এবং প্রশাসনের সকল আপনার কাজ করলে আমরা আমাদের আপনারই আমার সত্য